প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে থাকছে যে দশম অধ্যায় নতুন পুনর্বিন্যাসকৃত যে আমাদের বইটা আছে, যেটা নতুন 2026 সালের যে বইটা আছে, সেই বইয়ের থেকে আমরা দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা থেকে 7 নম্বর অঙ্ক আজকে তোমাদের জন্য সলভ করে দেখাবো। তো চলো শুরু করি ভিডিওটা। তো আমাদের 7 নম্বর অঙ্কে কি বলছে? তো আমাদের 7 নম্বর অঙ্কে বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো আমাদের প্রথম ব্যাপারটা হবে যে আমরা কিভাবে 45 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো 45 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়। তো 45 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে? ভূমি আর লম্ব সমান হইতে হবে। ভূমি আর লম্ব সমান হইতে হবে। কি হইতে হবে? ভূমি সমান লম্ব। ঠিক আছে, লম্ব আর ভূমির মান আমাদের কি হইতে হবে? সমান। ঠিক আছে, এটাও যদি 5 সেন্টিমিটার নেই, এটাকেও আমাদের 5 সেন্টিমিটার নিতে হবে। তো তোমরা যে স্কেল আছে সেই স্কেল ধরে 5 সেন্টিমিটার এখানে নেবা, এখানে নিয়ে নেবা, আর অতিভুজটাকে এঁকে দেবা, তাহলেই তোমাদের যে 45 ডিগ্রি সেটা কিন্তু অঙ্কন হয়ে যাবে। তো আমাদের হাতে আঁকা যে 45 ডিগ্রি সেটাকে আমরা চিহ্নিত করি। তো আমি মনে করলাম যে আমরা মই বলছিলাম, তাই না? তো এইটা মনে করো আমাদের একটা মই, এটা কি? একটা দেয়াল। ঠিক আছে, এটা কি? একটা দেয়াল। সেই দেয়ালের সাথে মনে করো এটা হলো একটা বিল্ডিং। ঠিক আছে, আমাদের এইগুলো ইট। ঠিক আছে, ইট দিয়ে আমাদের যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিং। ঠিক আছে, একটু তোমরা ধরে নাও, আর তোমরা ভিজুয়ালাইজড চিত্রটা তো দেখেই ফেলছো। তো আমাদের এই মইয়ের বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। তো মইয়ের দৈর্ঘ্য কি হবে? আমাদের মইয়ের দৈর্ঘ্য 18 মিটার। ঠিক আছে, এইটা কিন্তু মইয়ের দৈর্ঘ্য দিয়ে আছে। এখন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন বলছে দেয়ালটির উচ্চতা, মানে এই এখানে যে এইচ এর মানটা, আমাদের সেই এইচ এর মানটাই নির্ণয় করতে হবে। তো আমরা কি মনে করি? এ বি একটি দেয়াল, আর আমাদের বিসি, এই বিসির এখানে আমাদের কি করছে? এসিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আশা করি তোমরা খুব ভালো করে এইটুকু বুঝতে পারছো। তো আমাদের এরপর আমরা একটু মনে করে নেই, অঙ্ক শুরু করে দেই। মনে করি, ঠিক আছে, মনে করি এ বি দেওয়াল। ঠিক আছে, বলছে দেওয়ালটির উচ্চতা, তাহলে এ বি সমান আমরা কি ধরতে পারি? এ বি সমান এইচ মিটার। ঠিক আছে, এখন বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে, তাহলে ভূমির সাথে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, 18 মিটার একটি মই ভূমির সাথে, কিসের সাথে? ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। সাথে এসিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমাদের থিটার মানটা কিন্তু 45 ডিগ্রি। তো এখানে একটু লিখে নিতে পারো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমরা এখন কি কি নিয়ে কাজ করব সেটা হলো মেইন পয়েন্ট। তো আমাদের এখানে কিসের মান দেয়া আছে আর কি বের করতে হবে আমরা একটু দেখি। তো দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে অতিভুজ আর লম্বের মান দেয়া আছে। আচ্ছা বলো তো, সাগরে লবণ অনেক, লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? সাগরে লবণ অনেক, তাহলে সাইনের সম্পর্ক। ভালো করে বুঝো যে সাগরে যেহেতু লবণ অনেক, সেহেতু আমাদের কি লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কিন্তু সাইনের। তো আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি এ, আমরা কি লিখতে পারি? সাইন এসিবি সমান সাগরে লম্ব কি মান? এবি, আর আমাদের অতিভুজ কি? 18 মানে এসি। ঠিক আছে, তো আমরা একটু মান বসাই দেই। ঠিক আছে, আমরা একটু মান বসাই দেই। তো মান বসাইলে কি হচ্ছে? আমাদের সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি, তাই না? এখন ইকুয়াল টু আমরা এবি এর মান কত পাচ্ছি? এবি এর মান আমরা এইচ মিটার, তাই না? আর আমাদের এসি এর মান কত দেয়া আছে? আচ্ছা আমরা একটু এসি এর মান লিখে ফেলি। এখানে এসি সমান আমাদের 18 মিটার। ঠিক আছে, একটু লিখে রাখি। তো এসি সমান আমরা কত পেলাম? 18। ঠিক আছে, তো আমরা সাইন 45 ডিগ্রির মান কত জানি? 1/√2 ইকুয়াল টু এইচ বাই 18।
ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি মানে আড়াআড়ি গুণ করি, তাহলে h√2 ইকুয়াল টু 18, মানে আড়াআড়ি গুণ করলাম। 18-র সাথে 1 গুণ করলে আমাদের এই 18-র সাথে 1 গুণ করলে 18, আর h এর সাথে √2 গুণ করলে h√2। ঠিক আছে, এখন যেহেতু আমাদের এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা h সমান 18/√2। তো আমরা যদি ক্যালকুলেটরে আমরা যদি মানটা লিখি তাহলে আমরা কি পাচ্ছি, 18/√2, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 12.72 আমাদের 9, h ইকুয়াল টু 12.729। ঠিক আছে, এটা মিটার, এটাই প্রায় অ্যান্সার। তো আমাদের কিন্তু 7 নম্বরের যে অঙ্কটা সেটার উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম। তো আশা করি তোমাদের এই 7 নম্বর অঙ্কটা আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।